আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মিরানা ঢাকা থেকে বলছি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চমৎকার একটা ব্লগ। ফুলের মতো সবার জীবনে শান্তির ঝড় বয়ে আনুক, সেই কামনায় আজকে আমি এই ব্লগ ভিডিও শুরু করছি। এই যে আমার ছোটো মেয়ে সব কাজ করে ফেলতেছে। আমার ছোটো মেয়ের বয়স নয়, ও দেখেন সব কাজ করে ফেলবে আজকে। ও বলতেছে আমি বিছানা সব ঠিক করে ফেলবো। দেখেন মাশাআল্লাহ সুন্দর করে গুছিয়ে ফেলতেছে। যেহেতু প্রতিদিন দেখে আমি গুছাই, অবশ্য বিছানা কিন্তু আমাকেই গুছাতে হয় না, আমার বড় মেয়ে সব সময় গুছিয়ে রাখে, সকালে বিকালে এবং কি রাত্রে যখন মশারি লাগাতে হয় সবচেয়ে কষ্টকর। সংসারের সব কাজ করতে আমার ভালো লাগে, শুধু এই মশারি লাগানোটাই অনেক কষ্ট, অনেক বিরক্তিকর। এই কাজটাই আমার বড় মেয়ে করে থাকে। ও সকালে গুছিয়ে আবার বিকালে রাতে শোয়ার সময় সব সুন্দর করে গুছিয়ে ফেলে, মশারি লাগায়। এটা কিন্তু অনেকের কাছে মনে হয় বিরক্তিকর, তাই না? এখন কি করব, আমার বড় মেয়ে তো অসুস্থ, ওর যেহেতু হাতের সমস্যা অনেকেই জানেন, ওর হাতের আঙ্গুলে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য ওর হাতটা এখন আঙ্গুলটা এখন ব্যান্ডেজ করা আছে। সেই জন্য এই যে বিছানা ঠিক করাটাও আমার করতে হচ্ছে। সেই অবস্থা দেখে আমার ছোটো মেয়ে বলতেছে আমি করব, ওর হাত ব্যথা, আপনার অনেক কষ্ট হয়, সেই জন্য আমি এই কাজগুলো করব। দেখেন সুন্দর করে বিছানা ঠিক করে ফেললাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না? এই দেখেন ছোটো বালিশগুলো দিয়ে দিয়ে গুছিয়ে ফেলেছে। কথায় আছে মেয়েরা নাকি মায়েদের অনেক সাহায্য করে, আসলে আজকে আমি প্রমাণ পেলাম। দেখেন আমার মেয়ে সুন্দর করে গুছিয়ে ফেললো। এই দেখেন ও কীভাবে গুছাচ্ছে, মাশাআল্লাহ সুন্দর করে গুছিয়ে ফেলেছে। বিছানা গুছিয়ে নেওয়ার পরে ও বুক সেলফ, পড়ার টেবিল, শোকেস, ওয়ার্ড্রপ সব কিছু গুছিয়ে তারপরে ভালো করে সবগুলো ফার্নিচার মুছিয়ে নিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, কেন এগুলো করতেছে? ও বলতেছে আমার বোরিং লাগে, এই কাজগুলো করব তাহলে আমার সময়টা কেটে যাবে। আর যেহেতু এখন ওর বড় বোন অসুস্থ, ওর সাথে খেলতেই পারছে না, সেই জন্য ওইগুলো করে সময় পার করছে। যেটুকুই করে যেটাই পারে, আমাকে দেখে দেখে হয়তো বা কিছু শিখে নেয়, তারপরও কিছুই বলি না, থাক ও যেটা পারে এটাই করুক, পরে দিয়ে আমি আবার ঠিক করে নিব। আমার মেয়ের এই যে কাজগুলো আপনাদের কেমন লেগেছে? আশা করছি আপনারা খুশি হয়েছে আমার মেয়ের কাজ দেখে। ওরা আগ্রহ দেখে, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আসলে আরও অনেক কাজ করেছে, তারপরে ঘর ঝাড়ু দিয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তখন আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। আমার মেয়েদের জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব চমৎকার একটা রেসিপি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া। আজকে আমি মিষ্টি কুমড়া ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বলেছি এখন থেকে প্রতিদিন যখনই ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু ব্লগ আর একটা রেসিপি, যাতে করে আপনারা আনন্দ পান, আমার দৈনন্দিন কাজগুলো দেখতে পারেন এবং আমার একটা চমৎকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আপনারাও তা দেখতে পারেন। এই যে প্রথমে আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিলাম, তারপর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজের সঙ্গে আমি এখানে 3-4টা শুকনো লাল মরিচ দিয়ে দিলাম, 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। আসলে যেহেতু মিষ্টি কুমড়া এমনিতেই অনেক মিষ্টি থাকে, এই জন্য একটু মরিচটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ শুকনো মরিচ, যাতে করে ফ্লেভারটা ভালো আসে আর দেখতেও ভালো লাগে। এই দেখেন এখন দিয়ে দিলাম এখানে আমি 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে কুচি করে রাখা কুমড়ো। এখানে বড় সাইজের 1 পিস কুমড়ো আছে। দেখেন আমি কিন্তু কুমড়োটা খোসা ছাড়িয়ে তারপরে ভালো করে আস্ত অবস্থায় ধুয়ে নিয়েছি। কুমড়া অবশ্য খোসা ছাড়িয়ে তারপরে আস্ত ধুয়ে নিয়ে কুচি করে নেবেন। যদি কুচি করে নেওয়ার পরে এটা ধুয়ে নেন তাহলে কিন্তু এখানে অনেক পানি চলে আসবে, কুমড়োটা ভাজা ভাজা হবে না, খাওয়ার সময় কিন্তু এটা পানসে লাগবে। এখানে আমি দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একটু ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে দেব, ঢাকনা দিয়ে দেখে অপেক্ষা করবো আরও 10 মিনিট। এখনও কিন্তু আমি কোনো এখানে গুঁড়া মশলা দিই নেই। 10 মিনিট পরে ফিরে আসতেছি। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি, না হলে পড়ে যাবে। এই দেখেন তারপরে এখানে পানি বেরিয়ে গেল, কুমড়োটাও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দেবো গুঁড়া মশলা।
যদি আগে থেকে গুঁড়া মশলা দিয়ে দেন তাহলে কিন্তু এই কুমড়োগুলো পুড়ে যায়, ভালো করে সিদ্ধ হবে না এবং কড়াইতে নিচে দিয়ে লেগে যাবে। এই জন্য অবশ্যই একটু কুমড়োটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই আপনারা এই গুঁড়া মশলা দিবেন, এতে করে কিন্তু কুমড়োটা পুড়ে যাবে না এবং পারফেক্ট হবে ইনশাল্লাহ। এখন দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপরে সামান্য একটু জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। এই গরম মশলা দিলে আপনারা মাংসের স্বাদ পাবেন। মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আর ভিটামিন চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন বাচ্চাদেরকে সপ্তাহে একদিন হলেও এরকম করে কুমড়ো ভাজি করে যে কোনো পদ্ধতিতে খাওয়ানোর চেষ্টা করবেন, এতে করে কিন্তু বাচ্চারা অনেক ভালো থাকবে, বিশেষ করে চোখের জন্য কিন্তু অনেক ভালো, তাই না? আমার ভিডিওর মাঝে আপনাদের যদি কোথাও কোনো অংশে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিয়ে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।